আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইপসন L3110 3210 3250 3118 যে প্রিন্টারগুলো থাকে, আমার সামনে যে প্রিন্টারটি দেখতেছেন এটা কিন্তু 3110 এর প্রিন্টার। তো এই প্রিন্টারের যে সমস্যা হয়, রেড লাইট ব্লিঙ্কিং, এরর কোড, স্ক্যানার, পেপার জ্যাম, এই যে যাবতীয় হিজিবিজি যে সমস্যাগুলো হয়, আমরা কিন্তু কমেন্ট পেতে পেতে অনেক কমেন্ট জমা হয়ে গেছে। তো এই বিষয়গুলো যারা শিখতে চান ও জানতে চান, এই ইপসন প্রিন্টারের এই যে 3110 যে বডি বা এই যে বর্তমানে যে আপডেট মডেলের যে প্রিন্টারগুলো থাকে, এই প্রিন্টারের এ টু জেড যারা শিখতে চান, আমি শুধু তাদেরকেই বলবো, যারা এ টু জেড শিখতে চান যে প্রিন্টারের কোথায় কি সমস্যা হয়, এক একটা সমস্যা নিয়ে কিন্তু আলাদা আলাদাভাবে ভিডিও তৈরি করে দেখানোর চেষ্টা করব। তো যারা প্রতিটি পার্টসের কাজ জানতে চান, যেমন স্ক্যানারের কাজ কি, স্ক্যানারের ভিতরে কি কি থাকে, রোলার থাকে, স্ক্যানার ইউনিট থাকে, এবং এই যে প্রিন্টারের ভিতরে সেন্সর থাকে, হেড সেন্সর, সাইড সেন্সর, পেপার ফিট, পেপার রোলার, পিকআপ রোলার, পাম্প এবং বেল্ট, ইনকোয়ার্টার, এই যে আলাদা আলাদাভাবে প্রতিটি পার্টস থাকে এবং এই প্রতিটি পার্টসের কাজ বাই কি, এবং এই পার্টস যদি না থাকে আপনার প্রিন্টারে কি কি সমস্যা হতে পারে, এই বিষয়গুলো যারা জানতে চান, শিখতে চান, প্রপারলি ভাবে কাজ করতে চান, তাদের কি বলবো, যদি আপনি শিখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের মতামতের ভিত্তিতে আমরা ধারাবাহিক পর্ব তৈরি করব ইনশাআল্লাহ। অতি শীঘ্রই আপনাদের সামনে এই সব ভিডিও নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ। যারা ইপসন প্রিন্টারে এখানে বলবো অনলি ইপসন প্রিন্টারে যারা কাজ শিখতে চান, প্রপারলি ভাবে যারা কাজ শিখতে চান, তারাই শুধু কমেন্ট করে জানাবেন হ্যাঁ শিখতে চাই। তাহলে আমরা অবশ্যই পরবর্তীতে এই ধারাবাহিক বিষয় নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, শেখানোর চেষ্টা করব এবং ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। তো যারা এই বিষয়গুলো কাজ শিখতে চান ও জানতে চান, অবশ্যই এখনই কমেন্ট করে জানান যে হ্যাঁ আমি কাজ শিখতে চাই বা জানতে চাই। এবং আমাদের চ্যানেলে কিন্তু এই বিষয়ে কিন্তু আরো আলাদা আলাদাভাবে ভিডিও তৈরি করা আছে, কিন্তু এই বিষয়গুলো হবে একদম এক্সপার্ট লেভেল থেকে। আপনি কিন্তু এ টু জেড শিখতে পারবেন, এখানে কোথাও কোনো গ্যাপ দেয়া হবে না এবং প্রতিটি পার্টসের কাজ শেখানো হবে। যদি শিখতে চান অবশ্যই এখনই কমেন্ট করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।